মান হাফাজা আলাস সালাতি, যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কয় ওয়াক্ত? কি সপ্তাহে না বছরে? আমরা তো বাৎসরিক নামাজি কিছু আছে, সাপ্তাহিক মুসল্লি কিছু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুতাআম্মান সালাতান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে ব্যক্তি মুমিন থাকতে পারে না, মুসলমান থাকতে পারে না, ওই ব্যক্তির নামটা কাফেরের খাতায় উঠে গেল। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, বাইনাল আবদু ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান এবং কাফিরদের ভিতরে পার্থক্যই হলো নামাজ। বলেন কি? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটাই জানিয়ে দিয়েছে, উম্মত শোনো, মান হাফাজা আলাস সালাতি আকরামাহুল্লাহু বিখামসি, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নম্বরে দিকাল মাউত, মৌতের যন্ত্রণা, মৌতের কষ্ট তার থাকবে না। সুবহানাল্লাহ। কি থাকবে না ভাই? মৌতের কষ্ট। মৌতের কষ্টটা কত বড় কষ্ট! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, একটা গাছের ভিতরে যখন লতা পেঁচা জড়ানো হয়, আর ওই লতা যখন গাছটাকে ছেয়ে ফেলার পরে গাছটার গোড়াটা যখন কেটে টান দেওয়া হয়, টান দিলে যেমন করে লতা পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যায়, মৌতের যন্ত্রণা আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে আজরাইল বেনমাজির জানটা এমন কঠিন ভাবে কবাজ করবে, বেনমাজির জানটা আপনার পিছনের রাস্তা দিয়ে হাতটা ঢুকাইয়া আজরাইল জানটা কবাজ করবে। শুধু কি তাই না, না, এমন যন্ত্রণা হবে যে একটা পশু জবাই করার পরে মাথা থেকে পা পর্যন্ত যদি তার গাত থেকে চামড়াটা ছিলে ফেলা হয়, এরপর ওই গরুটা বা ওই পশুটার গায়ে যদি কোনো লবণ দেওয়া হয় অথবা মরিচ ছিটে দেওয়া হয়, যেই যন্ত্রণা গরুটা, যেই যন্ত্রণা পশুটা অনুভব না করবে, তার চেয়ে দ্বিগুণ কষ্ট হবে বেনমাজির মওতটা। একটু নাউজুবিল্লাহ বলেন। আপনাকে তো আমি জোর করে নামাজ পড়াইতে পারবো না, পারবো? যদি আপনার মহব্বত না থাকে। মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দিকাল মাউত, মৌতের যন্ত্রণা, মৌতের কষ্ট তার থাকবে না। কোন ব্যক্তির? বলেন, যে ব্যক্তি দৈনন্দিন কি করে? নামাজ আদায় করে। 2 নম্বরে ওয়াল আযাবাল কবর,